ধরুন আপনি একটা অন্ধকার রুমে একা নিস্তবতায় ঘেরা, যেখানে মানুষ বলতে কেউ নাই, বাহিরে যাওয়ার মতো কোনো দরজা নেই, নেই কোনো জানালা। আপনার পায়ের কাছে কোনো একটা জিনিসের স্পর্শ আপনি অনুভব করছেন। জিনিসটা ঠান্ডা, লম্বা। হঠাৎ করে আপনি দেখছেন সেটা একটা মোটা সাপ আপনার পায়ে পেঁচিয়ে আছে। দেখতে একদম বিশ্রী, কেমন ঠান্ডা। আপনি সাপটিকে সরাতে পারছেন না। সাপটি আপনাকে কামড় দিল, বিষাক্ত সাপ। ব্যথা লাগছে খুব। হঠাৎ মনে হচ্ছে আপনার কানের কাছে কিছু একটা জিনিসের অনুভব আপনি পাচ্ছেন। একটা ভিসা যুগ কিংবা চেনা আপনার কানের ভিতরে ঢুকে কামড়াচ্ছে। অনুভূতিটা কেমন, ইস বাঁচাও বলে চিৎকার করে দিতে ইচ্ছা করছে, কিন্তু মুখ খুলতে গিয়ে অনুভব করতে পারছেন আপনার মুখে তেলাপোকা ও অন্য কোনো পোকা। আপনি সেগুলো চিবুচ্ছেন, আপনি না চাইলেও আপনার মুখে সেগুলো চলে গেছে। বমি করতে ইচ্ছা করছে, পানির পিপাসা লাগছে। আপনি দেখলেন আপনার সামনে জগে ভরা তরল কিছু, আপনি সেটি ডক ডক করে গিলে ফেললেন। এমন সময় আপনার অনুভব হলো তরল থেকে বাজে একটা গন্ধ আসছে। আপনি ভালো করে খেয়াল করে দেখলেন এগুলো হলো পুঁজ বা রক্ত। আপনার চোখে নাকে মুখে বিষাক্ত কীটের চড়াচড়ি। যে চেহারাটি বহু ছেলে বা মেয়ের ছোঁয়ার ইচ্ছে কিংবা কামভাবের কারণ ছিল, সেই ফেস দেখে সবাই নাইস ওয়াও কমেন্ট করত। সেই ফেস এখন এই অবস্থা। একটার পর একটা বাজে আজাব। কেমন লাগছে? এখন আর ভিডিওটা সামনে দেখতে ইচ্ছে করছে না, হাত পা বুধই কাঁপছে, বমি করতে ইচ্ছে করছে কিংবা ভয় লাগছে। আপনি একবার ভেবে দেখছেন কবরে কিন্তু ভাই এর চেয়েও ভয়ঙ্কর কিছু শাস্তি আছে। আপনাকে আমাকে বাঁচানোর জন্য সেখানে কেউ যাবে না, আপনাকে আমাকে একাই শাস্তি পেতে হবে। আমরা কি করতেছি? কেন এই দুনিয়ার মায়ায় পড়ে আছি? কবরের জন্য কিছু সঞ্চয় করছি আমরা ভুলে গেছি যে আমাদের মরতে হবে, নাকি আপনি মরবেন না। সময় থাকতে ফিরে আসুন রবের দেখানো পথে, আর পরকালের জন্য কোনো কিছু সঞ্চয় করুন। আর ভিডিওটা 10 থেকে 15 জনকে শেয়ার করবেন। যদি আপনি একজন প্রকৃত মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি